গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে। আমার সব বন্ধুদের জানাই অনেক স্বাগত আমার চ্যানেলে। আর সকালবেলা কাজকর্ম, ঘরদোর কাজ সব কিছু নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমরা ওই আছি আর কি। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি। শেয়ার বলতে কি, অনেকে বলে দুঃখ শেয়ার করলে নাকি দুঃখ কমে যায়, আর সুখ শেয়ার করলে নাকি সুখ আরও বেড়ে যায়। কিন্তু এখন মানুষ তো অনেক ধরনের মানুষ আছে, মানুষের ধরন এখন অনেক। তো দুঃখ শেয়ার করলে কি হয়, তোমার সেই কমজোরি জিনিসটা নিয়ে পরে তোমায় খোঁটা দেবে আর তোমাকে আঘাত দিতে পারবে। দুঃখ শেয়ার করলে হয়। আর সুখ শেয়ার করলে কী হয় না, তোমার সুখ তার সহ্য হবে না, হিংসে করবে, সেটা নিয়েও হয়তো তোমার সাথে কথা বলবে, বিভিন্ন রকমভাবে তোমার সাথে ছড়িয়ে ছিটিয়ে কথা বলবে। তো এখন আর সেই যুগ নেই যে দুঃখ শেয়ার করলে বেড়ে যায় আর সুখ শেয়ার করলেও বেড়ে যায় না। এখন বিপদ, মহা বিপদ। কিছু কিছু মানুষ আছে বন্ধুরা, যে তোমার সাথে আলাপ করবে, খেজুরে আলাপ যাকে বলে, খেজুরে আলাপ করবে, বাহ, প্রথম খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যত দিন যাবে, যত তোমার ভেতরে ঢুকে যাবে, যত তার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, তখন আর তোমায় চিনতে পারবে না। কিছু মানুষ আছে তোমার সাথে মিশতে আসে নিজের স্বার্থের জন্য, আবার কিছু মানুষ আছে শুধুই মিশতে আসে বন্ধুত্বের জন্য। তা যে মানুষগুলো না স্বার্থের জন্য মিশতে আসছে, সেই মানুষগুলোকে আমাদের চিনতে হবে। আমিও হয়তো চিনতে পারি না, তোমাদের কি বলবো। তো সেই মানুষগুলোকে চিনে নিতে হবে, যেই মানুষগুলো আমার সাথে শুধুই স্বার্থের জন্য আসছে আর শুধু আমাকে ভালোবাসে না, তার যে মনের ইচ্ছাটা আছে সে দেখে নিয়েছে যে আমাকে দিয়ে পূর্ণ করা যাবে, তো তার জন্য মিশতে আসছে। তো আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। আমরা ভাবি সে হয়তো আমার শুভাকাঙ্ক্ষী, না, মোটেই সে আমার শুভাকাঙ্ক্ষী নয়। তার ভেতরে অনেক জল্পনা কল্পনা আছে, আমরা সেটা বুঝি না। আমার সাথে সাধারণত এইরকমই হয়। আমি যাকে বন্ধু করি, আমার বন্ধু রাখার চেষ্টা করি, আর যাকে আমার পছন্দ না তার সাথে আমি কথাও বলি না, ফিরেও তাকাই না। আর যদি কোনো দিন আমাকে আঘাত একবার দিলে আমি সেটাকে আঘাত বলে মনে করি না। যখন আমাকে কেউ বারবার একটা বিষয় নিয়ে আঘাত দিতে থাকে বন্ধুরা, তখন আমি আর তাকে আমি ছাড়ি না। কারণ ছাড়ি না বলতে ঝগড়া করি না, তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিই। আর এটা আমার হয় যে বারবার আঘাত খেতে খেতে আর কত আঘাত দেবে সে আমাকে। যাও, তাকে ছেড়ে দাও। তাকে যদি আমার জীবন থেকে ছেড়ে দেওয়া যায়, যদি ছেড়ে দিয়ে ভালো থাকা যায়, ভালো তো থাকবো না। যার সাথে আমি কথা বলি না তাকে ভালোবেসে ফেলি, সে যেমনই হোক, বোনের মতোই হোক, ভাইয়ের মতোই হোক, যেমন সম্পর্কে, মানে যেমন বয়সের মানুষ সেরকম সম্পর্ক নিয়ে আমি কথা বলি। তো তারপর তাকে আমি ভালোবেসে ফেলি। তো সেই ভালোবাসাটা জীবনে যায় না। আমি সেই একবার এই কাপড়টা পরলাম, ছেড়ে ফেললাম, ওই কাপড়টাকে আর ভালোবাসি না, আমি এরকম মানুষ না। আমি যখন যাকে ভালোবেসে ফেলি না, যে কোনো সম্পর্কে দাঁড়িয়ে সারা জীবন সেই সম্পর্কটা আমার সাথে চলে থাকে। আর তারপর সে যখন আমার মনে আঘাত দেয়, এক আঘাতে হয় না, বারবার যখন সে আমাকে আঘাত দিতে থাকে না, তখন আমি সরে আসি সেখান থেকে। আর এটা হচ্ছে আমার, কি জানি, তোমরা আমাকে দোষ বলবে কি গুণ বলবে আমি জানি না, এটা আমার দোষ হতে পারে, এটা আমার দোষ হয়তো, এটা আমার মধ্যে আছে। আমি সরে যাই, তার সংস্পর্শেও আমি থাকি না। কারণ আমি তো মিশি কোনো ধান্দা নিয়ে নয়, আমি মিশি জাস্ট একটা সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, ভাই হোক, বোন হোক, বন্ধুত্বের সম্পর্ক, আমি এই ভেবে নিয়ে মিশি। আমার দুদিন পর তার সাথে হয়তো আর সম্পর্ক থাকবে না, হয়তো আর কথা
কথা হবে না, এরকম নিয়ে মিশি না। আমি ধরো আমি মিশি, সে আজকে আমার সাথে পরিচয় হয়েছে, সারা জীবন সে পরিচয় থাকবে আমার সাথে, সারা জীবন বন্ধুত্ব থাকবে, ভাই হয়েছে বোন হয়েছে সারা জীবন থাকবে। কিন্তু না, শেষে আমি আঘাত পাই। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি সেই সম্পর্কটাকে, কিন্তু আমার সেই 100%টাকে তারা আমাকে মানুষ বলেই মনে করে না, আর সেই 100% দেওয়াটাকে তারা গুরুত্বই দেয় না। তো সেটাই। তো এখানে আমি কাউকে দোষ দিই না। আমি যদি দোষ দিতে চাই সেটা হলো আমি নিজে দোষী। যদি দোষই থাকে সেটা আমার নিজের দোষ। আমি কেন তাকে বিশ্বাস করেছি, আমি কেন তাকে আর একটা কথা, আজকে যাকে মনের কথা খুলে বলবে না, 2 দিন পর সে সুযোগ নেবে যে ও তো ওই রকম। তাই তোমাদের বলে দিচ্ছি, কারোর সাথে বন্ধুত্ব যতই করো, যাই সম্পর্ক করো, মা দিদি কাকা জ্যাঠা বোন যেই সম্পর্কই করো, পেটের কথা খুলে বলবে না, কোনো দিন না। মনের কথা, তোমার সব কথা খুলে বলবে না কারোর সাথে। খুলে বললে না, আমাদের অনেক কিছু থাকে জীবনে, খুলে বললে না সে ফিরে ঘুরিয়ে আমাদের সুযোগ নেয়, বুঝেছো? ঘুরিয়ে সুযোগ নেয় যে হ্যাঁ ওকে এটা বলা যাবে, ওর এই দুর্বলতা মানে আমার যে দুর্বলতাটা সেটা খুঁজে পায় যে এই জিনিসটা ধরে ওকে বলা যাবে। তাই আমি তো কোনো দিন পেটের কথা খুলে বলি না। অনেক আগে বলতাম, মনের কথা শেয়ার করতাম, তারপর আস্তে আস্তে আমিও যখন শিখে গেলাম তখন আমিও এগুলো বলা বন্ধ করলাম। কিন্তু যাকে আমি বন্ধু ভাবি, কোনো সম্পর্কের মধ্যে ভাবি, তাকে কিন্তু 100% দিয়েই আমি কথা বলি। তার সাথে কোনো রকম মিথ্যে, এই দুদিন আমার ধান্দা যখন ফুরিয়ে গেল না, তখন তাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম। আমি এরকম করি না, ওটা আমার সাথে করা হয়, আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। প্রথম হাই হ্যালো ভীষণ হয়। বাপরে, সকালবেলা চোখ খোলা মানে হাই হ্যালো, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত হাই হ্যালো। আর তারপর যেই দিনে গিয়ে যেই আমার মনস্কামনাটা পূর্ণ হলো, ব্যাস সব শেষ। সব হাই হ্যালো কোথায় যে কর্পূরের মতো গায়েব হয়ে গেল, সে একমাত্র ভগবানই জানে। তো তোমরাও এরকম সম্পর্ক থেকে দূরে থেকো। আমি তো শিখে গেছি এরকম সম্পর্ক হয়। আর কারোর পেছনে কোনো কথা বলো না। আর একটা কথা, কারোর পেছনে কারোর সম্বন্ধে যদি কিছু বলার থাকে না, সামনে বলো, পিছনে বলো না। আমার সাথে এরকম হয়েছে, আমার সামনে আমাকে দারুণ সুন্দর কথা বলছে, আর অনেক মানুষ আছে, আর পিছনে গিয়ে আমার নামে বাজে কথা বলছে, আমার নামে নিন্দা করছে। এগুলো বরদাস্ত করো না। আর আমি এগুলো বরদাস্ত করিনি। আর যখন দেখে শিখে গেলাম যে এই মানুষগুলো এইরকমই, এই মানুষগুলোর কোনো চেঞ্জ হবে না, তাই এই মানুষগুলোর থেকে দূরে সরে যাও। তাই আমি ওই সব মানুষদের কাছ থেকে অনেক দূরে সরে এসেছি। আজ আমি এই ইউটিউবে এসে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। আমি সংসার জীবন থেকেও অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, হয়নি যে এমনও অনেক 50% অভিজ্ঞতা আমার সংসার জীবন থেকে হয়েছে, আর 50% হয়েছে আমার ইউটিউব দুনিয়া থেকে। আর কী আর বলবো, আজকে আমার মনের মধ্যে যে কথাগুলো ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এরকমই আমার মতো দেখো তো, মিলিয়ে নিও তো যে সম্পাদির মতো আমাদের জীবনে এরকম কেউ আছে কি না, কেউ রয়েছে কি না। যদি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে, আর যদি এই রকম হয়ে থাকে তোমাদের সাথে সেটাও কমেন্টে জানিও। আমি জানতে চাই যে আমার মতো কারোর সাথে এই রকম হয়েছে কি না। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। এইটাই বিষয়, আমার সাবজেক্ট ছিল এটাই তোমাদেরকে বলার। আর চলো, এর থেকে বেশি ভিডিওটা বাড়াবো না। সবাই খুব ভালো থেকো। আর যারা ভিডিও আমার দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিও দেখা শেষে প্লিজ একটা লাইক টান করো, কমেন্ট করো। চলো, টাটা।